খাসির মাংস কিরা কিরা খাও, হাত তোলো হাত তোলো। স্বামীর সাথে চলে গেছি খাসির মাংস কিনতি ক্যাসাল করে। এইবার আমার ইচ্ছা মতো মনের মতো কিনে নিয়ে আইছি গাইস। অন্যদিন আমার বর কিনে নিয়ে আসে, তার ইচ্ছা মতো মনের মতো আমার পছন্দ হয় না। এইবার আমি দেখো তেল তুল সব ধরে নিয়ে চলে আইছি, কারণ তেল খাবো ডাল ডুল দিয়ে তাই। আর মাংসটা বেশ ফ্রেশ ছিল, আমি গেছি না তার জন্যই। আর এই দেখো আমার স্বামীর নাকি আত্মায় খাতে চাইছে চিকেন মোমো, তা কি আর করবো, স্বামী বলে কথা। এবার আমি চিকেন মোমোটা ভালো করে ঠুন্ডর করে বানাই দিচ্ছি। এবার শেষে বানানোর শেষে দেখো বাউ হাত ঠেলছে, একদম শেষে চলে আইছে নাম কেনার জন্য। আমার একটা ছোট্ট গেদি আছে, সে গেদির বাপকে বললাম, ও গেদির বাপ তাড়াতাড়ি গেদিকে নিয়ে বাইরে চলে যাও, ও যদি থাকে গেদি থাকলে আমার সেই নিয়ে চুটকে নান্ডি বুষ্টি করে দেবে। এই জন্য আমি একা মতো শান্তি করে বানাবো। বানাতে বানাতে চলে গেদি আর গেদির বাপ কি আর করা, শেষে চলে আইছে, কোনো সমস্যা নেই। গেদির বাপকে বললাম, ও গেদির বাপ তুমি একটা বানাও দেনি, আমি তো মেলাগুলো বানাইছি, তো ও তো বানাবেই না, কারণ ও জীবনে বানায়নি, আমিও তো জীবনেও বানাইনি গেদির বাপ। তারপরেও কেন আমি পারলাম, কারণ আমি রেসিপি দেখে নিছি তার জন্য। আর আমি তো পারি, চোখে যা দেখি তাই পারি স্পাইসি খাবার। এই দেখো দেখেছো আমার গেদির বাপ কত দুষ্টু, বলে আমি নাকি পারি নে। গেদির বাপ বলে আমি পারি নে, দেখো নি কত সুন্দর বানাইছে, দেখো দিনি। আবার কিন্তু নাম কেনছে যে আমি সব বানাইছি, কিন্তু না, উনি বানাইছে 3-4টে মতন, আর সব বানাইছে আমি। এই দেখো ভাপা হয়ে গেছে, এবার আমাদের খাওয়া হবে। না না, আমার হাজব্যান্ডের কিন্তু অনেকগুলো আমি দিয়ে দিছি, 1 প্লেট আগে দিয়ে দিছি। আর কি ভাবছো শুধু কি মোমো বানাইছি? না, চিকেন স্যুপ বানাইছি ডিম দিয়ে দোকানের মতো করে, সেই স্বাদ সেই টেস্টি। সাথে আছে ধনিয়া পাতা চাটনি, আর আছে সস। তো সসটা যেহেতু কিনে আনা, সস দিয়ে আমার খুব ভালো লেগেছে, কিন্তু চাটনি দিয়ে আমার ভালো লাগেনি গাইস। আর আমার বর তো 1 প্লেট খেয়ে নিয়ে পেট টুপু 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 করে নিয়েছে। ও তো খুশিতে আত্মহারা, যেহেতু রাতটায় খাতে চাইছে, ও আর সেটা পেয়ে গেছে, তো পাইয়ে যখন গেছে তখন তো খুশি হবেই। আর এইবার আমি একটা কামড় দেবো, যেহেতু আমি বানাইছি আমি একটু খেতেই হবে। আর মোমো শেপ দেখেছো কত রকম দিয়েছি। গাইস দেখো মাংস টুলু 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 করছে, কারণ মাংসটা ভরপুর ছিল, আমি আলু ফালু কিছু দিইনি। আর আমার বর লোভ সামলাতে পারছে না, আবারও বলছে আমি খাবো। সসে একটু চুবত দেবো এদিক ওদিক করে, এবার গালে পরবো, দেখি কেমন টেস্ট। ও গাইস সেই স্বাদ সেই স্বাদ। মোমো খেতে ভালোই লাগে, কিন্তু দোকানে না চিকেন কম থাকে, আর আমি চিকেন দিচ্ছি একদম মেলা মেলা চিকেন। এইবার একটু সব দেবো এপাশ ওপাশ করে। হ্যাঁ হ্যাঁ লাগাও লাগাও, এবার গালে পরো গালে পরো, তাই কেমন লাগে? ভাল লাগেনি গাইস, এই চাটনি দিয়ে একদম ভাল লাগেনি, ওর থেকে সস আরও কত মজা। কিন্তু আমার স্বামীর নাকি চাটনি দিয়ে বেশি ভাল লেগেছে, আর ওনার নাকি সস তেমন ভালো লাগেনি। এক একজনের মুখে স্বাদ এক এক রকম। কিন্তু গাইস আমি চিকেন স্যুপ বানাইছি চিকেন ভরপুর দিয়ে, ডিম দিয়েছি একটা, চিকেন অনেক, ওইটার প্রতি আমার মন রয়েছে কখন ওইটা খাবো, কিন্তু একটু টেস্ট করে দেখলাম, যেহেতু আসামির আত্মায় খাতেছে। ওই দেখো ওর আত্মা দেহ মানে আত্মা উত্তর কলিজা সব ঠান্ডা হয়ে গেছে, যেহেতু ওর আত্মায় খাতে চাইছে। ওই দেখো এবার চিকেন দেখো, চিকেন শুধু চিকেন আর চিকেন, ডিম না দিলে তো স্যুপ হয় না, তাই একটা ডিম দিছি। ওই দেখো এইটা খাতে যে কি মজা, দোকানের থেকেও অনেক সুস্বাদু, মেলা সুস্বাদু মেলা। তো কি আর করা, এবার খাওয়া দাওয়া করে যাবো আছে রান্না করতে। খাসির মাংস রয়েছে গাইস, এই দেখো কতি চলে আইছি খাসির মাংস রান্না করতে কিচেনে, কিন্তু গরম, এত গরম আমি রান্না করতে পারছি না। এদিকে আমার দুষ্টু বর নিয়ে চলে এসে আবার মুরগির মাংস, কি করতে ইচ্ছা করে, একদিকে খাসির মাংস একদিকে মুরগির মাংস, ওই এই করে, শুধু খাসি না বা খালি পোলট্রি না, ওই মাছও এমন আনে মাংসও এমন আনে, গাদা গাদা আনে। আমি ওর সাথে গন্ডগোল করে ক্যাসাল করেও পারি না, কেন আনো, আমি পারবো না, কিছু করার নেই, স্বামী বলে কথা। আর এই দেখো আমার মাংস থকবাক করে ফুটছে, বুঝতে পারছো? আর মাংসটা যা সুন্দর না ফ্রেশ, আমি গেছি না ওর জন্যে। আর যে রাইস কুকার থেকে ভাতও নামাই নিয়েছি, এবার আমি এই মুরগির মাংসটা ধুয়ে পাটলে ভালো করে সুন্দর করে রেখে দেবো টিফিন বক্সে, কারণ খালি খালি আমি রাখি না, এতে নাকি স্বাদ নষ্ট হয়ে যায়। আর ওই তেলটুক রাখলাম অন্য কিছু একটা করবো তাই। তো এই দেখো কে কে খাবে হাত তোলো হাত তোলো। এই দেখো খাসির মাংস, যে যে হাত তুলবে তার 1-1 পিস করে দেওয়া হবে। না 1-1 পিস কি হবে, ওই 2-3 পিস করে দিলেই হবে, 1 কেজি খাসির মাংস তো বেশ কয়েকজন খাওয়া যাবে, কয়েকজন মতো। ওই তেলটু কে খাবে, ওইটা কাশ করে তুলে গালে নিয়ে নাও গাইস, অনেক স্বাদ মানে এত স্বাদ, মেলা স্বাদ, বুঝতে পারছো? মাংসটা আমি কিনে নিয়ে আইছি তো এই জন্য। না করলে তা কেমন হয়েছে সে ফাইনাল লুকটা দেখাও। ভাতটা বেড়ে নি, ভাত মনে হচ্ছে আজকে বেশি বেশি রেঁধেছ। হ্যাঁ চাল বেশি দিয়েছি, কারণ মাটন বলে কথা, মাটন হলে আরো কম খেতে হয়, মাংস হলে কম খেতে হয়। ভাত কি পাগলের কথা, তো মাংস খাবে ভাত কম খেতে হয়।
না না আমরা বাঙালি না, ভাত প্রিয়, ভাত। এই দেখাও দেখাও। টানটাডান, আমার ফাইনাল। এই যে পিস দেখাও একটা দুটো। এই যে একটা পিস রসুন বেশি দিয়েছি। তেল চর্বি বেশি, তাই না? না বেশি চলবে না, ঠিক আছে। একদম শুষ্ক শুষ্ক হলে ভালো লাগে না। এই যে নলির পিস, নলি, এটা চর্বি দিয়েছে, এগুলো এক্সট্রা ভাবে খাবো তাই। এই যে ছিনা আছে, অনেক আছে, মানে এখন গোটাগুটি করার সময় নেই, এখন খাওয়ার সময়। প্রচুর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেছে। ঘুরু ঘুরু করে এসেছি না, খিদেটা বেশি পেয়ে গেছে। চলো খেয়ে নি।